তার এক বাসিন্দা সাতর তিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন, তো আপনিও এসেছেন এখানে, কি রয়েছে বিষয়টা কি দেখছেন? ওর নাম হচ্ছে খায়রুল শেখ এবং খায়রুল শেখ হিসেবে 2002 ভোটার লিস্টেও খায়রুল শেখই ছিল, সেই হিসেবে এতদিন ভোট দিয়েছে। এখন সেটা বেঙ্গলিতে খৈরুল, অ্যাকচুয়ালি খৈরুল যদি ইংরেজি স্পেলিং করে খায়রুল হয়, তো ওনাকে অনেকে বলেছে যে উনি গিয়েছিল এইটা নিয়ে, ওনাকে বলেছে ভাই তোমার একটা কারেকশন করার দরকার নেই, তোমার ঠিকই আছে খায়রুল আর খৈরুল, বাবার নাম টাম ইন ডিটেলস যা আছে ওর পার্টিকুলার সব ওকে আছে। এটাই ওনাকে কেউ প্যানিক করে দিয়েছে, না তোকে ভোটার লিস্ট থেকে বাদ যাবি, তোকে দেশ ছাড়তে হবে, তোকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, এই যে একটা প্যানিক তৈরি হয়েছে। ভদ্রলোক আজকে এই বিষটা ও কনজিউম করছে, সেটা খুব মারাত্মক বিষ। এটা ভাষা ব্যবহার করা হয়, হামলা 550, এই বিষটাও পান করছে। যখনই আমরা এটা পেলাম, আমরা ডাক্তারবাবুদের সাথে কথা বললাম, ডাক্তার চিকিৎসকগুলো বলতে পারছে না কোন বিষ উনি কনজিউম করেছে, যার ফলে প্রপার ট্রিটমেন্টটা হচ্ছিল না। এখন একটা আমরা সব কালেক্ট করলাম, ওখানকার আমাদের পার্টির কর্মীরা, গ্রামবাসী, আত্মীয় স্বজন সকলে মিলে জমিতে খুঁজে বের করেছে এটা, তো সেটা এখন চিকিৎসকদেরকে দেওয়া হলো, সেই অনুযায়ী তাকে মেডিসিন দেওয়া হবে। এই জিনিসটা খুব মারাত্মক বিষ। ডাক্তাররা যেটা বললে যে আস্তে আস্তে বিভিন্ন অর্গান ফেলিয়ারের দিকে চলে যায়, রেনাল ফেলিয়ারের দিকে চলে যায়। গড নোজ কী হবে, আমরা চাই সুস্থ হয়ে উঠুক। তবে এসআইআর একটা ভয়ঙ্কর রকমের আতঙ্ক তৈরি করছে, তো যেভাবে প্যানিক তৈরি করে এসআইআরের রিপ্রেজেন্টেশন হলো কয়েকদিন ধরে বিজেপির পক্ষ থেকে, তাদের নির্বাচন কমিশন যেটা করছে, এটা মানুষ সত্যিকারই আতঙ্কিত হচ্ছে। এবং একটা নিরীহ মানুষ খায়রুল আর খৈরুল, এই সামান্য বিভেদের মধ্যে, একটা আকারের বিভেদের মধ্যে একটা মানুষ আত্মঘাতীর পথকে বেছে নিচ্ছে। ও বুঝে ফেলেছে যে ওকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, বুঝে ফেলেছে ওকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, তার জন্য আতঙ্কিত হচ্ছে। এইভাবে বেশি প্যানিক হচ্ছে, সংখ্যালঘু মানুষ শুধু নয়, সবাই প্যানিক হচ্ছে, যার ফলে এটা হচ্ছে। টেকনিক্যাল ব্যাপারটা যদি আরেকবার বলেন প্রথমে, মানে কেন কি প্রবলেম? 2002 এবং তার আগে উনি ভোট দিয়েছেন খায়রুল শেখ, ভোটার লিস্টে ওনার নাম এসছে খৈরুল শেখ, এই আকারটি নেই, ক্ষয়ের আকারটা নেই, যার ফলে এই অবস্থা হচ্ছে। উনি প্যানিক হয়ে গেছে, ওনাকে পাড়ার লোকেরা কেউ বলেছে যে ভাই তোমাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, তোমাকে ভোটার লিস্ট নাম কেটে দেবে, তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, এতে ও প্যানিক হয়ে গেল। জেলা জুড়ে এই এসআইআর আতঙ্ক খায়রুল শেখ, আর এবার হলো খৈরুল শেখ। খৈরুল শেখ আছে, খৈরুল শেখ এখন আছে, তুমি আদতে হলে খায়রুল শেখ। এইটা তো সামান্য ভুল, এর জন্য তোমার এত টেনশন কিসে? এসআর করে কি তোমাদের এত আতঙ্ক হয়ে গেল? কিসের পয়সা লাগে এসআর কাম ঠিক করতে? করে দেওয়া হবে ওই যে কালেকশন করে 3,80 লাগে ওর জন্য, তোমার বিএলও যাবে বাড়ি, ওটাই হবে। আর আমার লোক থাকবে না, আমার বিএলও থাকবে না, ওটাই ওই থাকিয়ে তো সব চেকিং হবে, এত টেনশন করেন কেন? ঠিক আছে, আমরা আছি, কোনো চিন্তা করেন না, তোমার চিকিৎসা ঠিকঠাক হবে। লিস্টে নামের গন্ডগোল আছে, নাম আছে খায়রুল শেখ আর ওখানে হয়েছে খায়রুল শেখ, মানে এরকম নামের গন্ডগোল। তো বর্তমানে এসআইআর চলছে না, মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, তো উনি না একটু মানে সাদা সরল লোক, তো মানে ওনার ভয় আসছে মনে যে এসআইআর যদি হয়, এনারা কিন্তু 14 পুলিশ এখানকার স্থানীয় বাসিন্দা, তারপরেও মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলার কারণে এনার মনে ভয় আসছিল। আজকে সকালবেলা ঘুরছিল, ঘুরে বাসন্তীহাট গেছিলো, বাজারে গিয়ে হয়তো মনে মনে ভাবছিল যে আমি মারা দেবো, বিষ নিয়ে আসছে, পয়জন কিনে নিয়ে আসছে, এসে খাওয়ার পরে পরবর্তী এই কেসগুলো হয়েছে। যে মানে ভয় পাচ্ছিল যে এসআইআর নাম, হ্যাঁ এসআইআর নাম থাকবে কি থাকবে না, এই কারণে উনি বিষ খাইছে আজকে সকালবেলা। কি নাম আপনার? নাম কি? আমার নাম মনোহর ব্যাপারে, আমি পাশের বাড়ি। অভিযোগ এটাই, আমরা এইমাত্র মোটামুটি 12টার দিকে শুনলাম যে আমাদের বুড়িরার 2 নং অঞ্চল জিতপুর 1-এর বাসিন্দা খৈরুল শেখ, তিনি এসআইআরের জন্য, মানে এসআইআরে 2002 সালের ভোটার লিস্টে ওনার নাম এবং তার ভোটার যে কার্ড, তার নাম সে গরমিল, আমরা জানি না, কিন্তু আজকে শুনলাম যে উনি বিষ পান করে আত্মহত্যা করার চেষ্টা করছে এই এসআইআরের জন্য। আমরা ওনার বাড়িতে ছুটে আসলাম এবং দেখলাম উনি এখন বর্তমানে কুচবিহার এমজেএন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন
আমরা খুবই দুঃখের সহিত জানাচ্ছি। আমরা বারবার আমাদের পার্টির যেটা লাইন ছিল যে না এসআইআর করা যাবে না, এসআইআর করা যাবে না, এসআইআর পরে এনআরসি আসবে, কিন্তু আমরা দেখছি গত 2 দিন আগে শুনলাম যে কলকাতার কাছাকাছি নদিয়ায় একটা ঘটনা ঘটছে, একই পরিস্থিতি, উনি আত্মহত্যা করছে। আজকেও দেখতেছি এই পরিস্থিতিটা। আমরা চাই এর অবিলম্বে এই এসআইআর বন্ধ করা উচিত, যাতে মানুষের প্রাণহানি না হয়। কি নাম আপনার? আমি দীপক বর্মন, বুড়িরাত 2 নং অঞ্চল সভাপতি, তৃণমূলের। ওটাতে কি হলো, খায়রুল মিয়া ছিল, ওটা খায়রুল শেখ ছিল, এখন আসছে খৈরুল শেখ। তোমাদের 2002 ভোটার লিস্ট, তাতে তোমার নাম ছিল খায়রুল মিয়া। খায়রুল শেখ ছিল, ও খৈরুল, তাতে তোমার টেনশন, তোমার খেলে দেবে নাকি? ওটা হয় নাকি? ওটা চিন্তা করেন, তোমার বিষ খায় না। তুই গেছিলি? হ্যাঁ এটি চল, তুই টানতে থাক, আমরা কয়ে দেবো কোর্টে যাওয়া লাগবে। বিষ খেয়েছেন? কি বিষ? বোকাপাড়া বিষ, বোকাপাড়া। কেন বিষ খেলেন? হ্যাঁ, কি জন্যে? কি জন্য বিষ খেলেন? আরে আপনি বলতে পারবেন তো এসআইআর এর জন্য বিষ খেয়েছে? ভোটার কার্ড সংশোধন হয় না, নিয়ে যায় আর ঘুরিয়ে এনে সংশোধন হয় না, ওই কারণে বাড়িতে বিষ খাইছি। আজকে খাইছি সকালবেলা। ওকে কি ভয় পাইতেছিল? ভয় পাইছি, হ্যাঁ, বলে বাংলাদেশ ভাগায় না কি করে, আমি তো এখানে থাকতে পারবো না, মানে হ্যাঁ ওই ভয়ে আর কি বিষ খাইছি। আপনার কি নাম? জাহেরা বেওয়া। তুমি যদি না থাকো ওই দিকে যাও তো, কখন ক্যামেরা এসে যাবে। নামের গন্ডগোল ছিল, সকালবেলা আমি বাড়ি থেকে উঠলুম, উঠার পরে ওই আমার দোকানে বাড়ি গেছে, দোকানে বাড়ি গেল, দোকানে বাড়িতে আসে পাগল মেয়েটা, রেকর্ড করে ফেলাম। বিষের কৌটাটা আনছিস? বিষের কৌটাটা আনছিস? কোমরটা ধরে তোল, আরে কোমরের মধ্যে ধর, একদম কোমরে হলো ভারী মানুষের, কোমরে তুললে বডিয়ে উঠবেই। বাড়িতে বর্তমানে লক্ষ্যরা মিষ্টি কাজ করে, এমনিতে কৃষি কাজ করে। বর্তমানে আমরা রয়েছি কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং আপনারা দেখছেন যেখানে স্বতন্ত্র একজন নাগরিক আর এসআইআর আতঙ্কে খেয়ে ফেলেছেন, এবং ইতিমধ্যে কোচবিহার